এখানে যে চিত্রটি আছে এতে একটি বড় ত্রিভুজ আছে এবং এই বড় ত্রিভুজটির ভিতরে কয়েকটি ছোট ছোট ত্রিভুজ আছে। এখন আমরা যা করতে চাচ্ছি তা হলো এইখানে যে কোণটি দেখা যাচ্ছে তা কত সেটা বের করতে চাই। তাহলে আমরা এই কোণটিকে বলবো থেটা এবং এখানে আরো কিছু বিষয় বলে দেওয়া হয়েছে। তোমরা সম্ভবত এই চিহ্নটি আগে দেখে থাকবে। এর মানে হচ্ছে এই কোণগুলো হলো সমকোণ, অর্থাৎ কোণগুলো 90 ডিগ্রি। এখানে আরো বলে দেওয়া হয়েছে যে এখানের এই কোণটি হলো 32 ডিগ্রি। তাহলে দেখা যাক আমরা কিভাবে করতে পারি। আমরা কিন্তু এর সমাধান অনেকভাবেই করতে পারি। এটাই হলো মজার ব্যাপার যে এগুলোর সমাধান অনেক রকম ভাবে করা যায়। তাহলে এই কোণটি যদি হয় থেটা, এটা এই সবুজ কোণটার সন্নিহিত কোণ, আর আমরা যদি এই কোণ দুটিকে যোগ করি তাহলে এই সমকোণটি পাওয়া যাবে। তাহলে গোলাপি কোণটি থেটা আর এই সবুজ কোণটি মিলে 90 ডিগ্রি হওয়ার কথা। তাহলে এই কোণটিকে আমরা বলতে পারি 90 বিয়োগ থেটা। এখন আমাদের এই ত্রিভুজটির তিনটি কোণ জানা আছে, থেটা কত তা বের করতে হবে, কারণ আমাদের এইটা এবং এই কোণটা মিলে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে আমরা পাচ্ছি 90 বিয়োগ থেটা এর সাথে 90 এবং 32 ডিগ্রি যোগ। আমরা এটাকে অন্য একটা রং দিব। এটা সমান সমান হবে 180 ডিগ্রি। ত্রিভুজের অন্তর্গত তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা এভাবে সমস্যাটার সমাধান করলাম। দেখা যাক এর চেয়ে আরেকটু সহজে করা যায় কিনা। তাহলে 90 যোগ 90 এই দুটি সমষ্টি 180 হওয়ার কথা। তাহলে আমরা 180 বিয়োগ থেটা যোগ 32 করলে পাব 180 ডিগ্রি। আমরা উভয় পাশ থেকে 180 বিয়োগ দিতে পারি। এখন আমাদের আছে বিয়োগ থেটা যোগ 32 ডিগ্রি, যা কিনা 0 এর সমান। আমরা উভয় পাশে থেটা যোগ করতে পারি এবং তাহলে আমরা পাচ্ছি 32 ডিগ্রি সমান হলো থেটা, অর্থাৎ থেটা সমান হলো 32 ডিগ্রি। তাহলে এই কোণটি হলো এখানে যে কোণ আছে ঠিক তার সমান। এই হলো সমাধান করার একটি উপায়। আরো কিছু উপায় আছে যার মাধ্যমে সমাধান করা সম্ভব। আসলে আরো অসংখ্য উপায়ে এই সমস্যাটা সমাধান করা যেতে পারত। দেখো, আমরা যদি এই বড় ত্রিভুজটাকে দেখি তাহলে কি হচ্ছে। যদি এখানে এই কোণটি 90 ডিগ্রি হয়, এটা 32 ডিগ্রি হয়, তাহলে এই কোণটি হতে যাচ্ছে 180 বিয়োগ 90 ডিগ্রি বিয়োগ 32 ডিগ্রি, কারণ তাদের যোগফলের সমষ্টি 180 ডিগ্রি হওয়ার কথা। আমি এখানে একটি ধাপ বাদ দিয়েছি। আসলে চলো আমরা ধাপটি বাদ না দেই। চলো এটাকে x ধরা যাক। যদি আমরা এই কোণটাকে x ধরি তাহলে আমরা পাবো x যোগ 90। আমরা এখানে সবচেয়ে বড় ত্রিভুজটাকে লক্ষ্য করছি। x যোগ 90 যোগ 32 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি হওয়ার কথা। যদি উভয় পাশ থেকে 90 এবং 32 বাদ দেওয়া হয়, তাহলে যদি 90 উভয় পাশ থেকে বাদ দেই তাহলে পাবো x যোগ 32 সমান হলো 90। এবং এখন যদি উভয় পাশ থেকে 32 বাদ দেই তাহলে পাচ্ছি x সমান সমান 58 ডিগ্রি। খুবই স্পষ্ট। এখন তাহলে আমরা আর কি বের করতে পারি? ঠিক আছে, এই কোণটি যদি সমকোণ হয়, এবং আমি সমস্যাটা আবার করতে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য যে আরো অনেক উপায়ে সমাধান করা সম্ভব। আমাদেরকে দেওয়া হয়েছিল একটা সমকোণ। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটি হলো এটার বিপরীত কোণ এবং এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে আমরা পাচ্ছি এই কোণ যোগ 90 ডিগ্রি যোগ এই কোণ সমান হলো 180। আমরা এটাকে y ধরে নিতে পারি। তাহলে y যোগ 58 যোগ 90 সমান সমান 180। উভয় পাশ থেকে 90 বিয়োগ করা যায়। 90 বাদ দেওয়া হলো উভয় পাশ থেকে, এটা হয়ে যাবে 90। উভয় পাশ থেকে যদি 58 বাদ দেই তাহলে y সমান সমান হবে 32 ডিগ্রি। ঠিক আছে,
যদি এটা 32 ডিগ্রি হয় তাহলে এটা হলো পূরক কোণ। এটা হলো এই কোণটির পূরক কোণ। এটা হলো পূরক কোণ। আমরা একটা নতুন রঙে এটাকে চিহ্নিত করি। এটা সম্পূরক নয়, পূরক কোণ। এগুলোকে যোগ করে 90 ডিগ্রি পাওয়া যায়। আমরা এটাকে জেড বলতে পারি। তাহলে এই দুইটি কোণ মিলে যাচ্ছে 90 ডিগ্রি, অথবা জেড সমান হতে যাচ্ছে 58 ডিগ্রি। এখন আমরা এই ত্রিভুজটির ভেতরে চলে এসেছি যাতে আমরা থেটা নির্ণয় করতে পারি। থেটা আমরা আগেই এই ভিডিওতে একবার বের করেছি। তাহলে যদি এই কোণটি হয় 90, তাহলে এখানকার এই কোণটিও হচ্ছে 90, কারণ তারা পরস্পর সম্পূরক কোণ। তাহলে আমরা পাচ্ছি 58 ডিগ্রি। আমি এটাকে অন্য একটি রঙে চিহ্নিত করতে চাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি 58 ডিগ্রি। তাহলে আমরা পেলাম 58 যোগ 90 যোগ থেটা, যা কিনা 180 এর সমান। আমরা উভয় পাশ থেকে 90 বিয়োগ করতে পারি। তাহলে এটা হবে 90, আর তারপর আমরা পাবো 58 যোগ থেটা সমান হলো 90। উভয় পাশ থেকে 58 বাদ দেওয়া হলো। আমরা আবারও পেলাম থেটা সমান সমান 32 ডিগ্রি। তাহলে আমরা একই উত্তর পেলাম। বিভিন্ন উপায়ে এগুলোর সমাধান করা যায়। যতক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলোর উত্তর একই রকম আসতে থাকবে, আমরা অনুমান করে নিতে পারি যে এই ধাপগুলোর উত্তর কি রকম হতে পারে, এবং সেই অনুযায়ী আমরা বিভিন্ন উপায়ে সমাধান করতে পারি।